হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার বাবার বাড়িতে হচ্ছে ৩ নাম্বার দিন। এই ৩ নাম্বার দিনে আমি কতটা মজা করলাম, কতটা হাসি খুশিভাবে ছিলাম, কি খেলাম, সবটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার ভিডিওটা মিডিলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমরা যদি আমার ভিডিও দেখো আর আমার পাশে দাঁড়াও তো আমার অনেক অনেক ভালোবাসা দাও, তাতে আমার ভীষণ ভালো লাগে। আরও আমার ভিডিও বানানোর এক্সাইটেডমেন্ট অনেক বেড়ে যায়। তো এইভাবেই আমার সাথে থেকো। চলো সম্পূর্ণ ভিডিও আমরা দেখতে থাকি। ঝটপট আমি আমার স্নানটা সেরে নিলাম। স্নান সেরে ড্রেস চেঞ্জ করে আমি এবার ছাদে আমার জামা কাপড় মেলতে যাচ্ছি। হঠাৎ আমার ছেলের কথা আমার মনে পড়ে গেল। মালদাতে আসলেই মনটা ওর জন্য ভীষণ কাঁদে, কিন্তু কি করব, উপায় তো নেই। রোজ দিন আমাকে দেখতেও দেয় না, আর সেই অনুযায়ী আমি ওর সাথে কথাও বলতে পারি না। ওকে শুধু দেখতে দেয় মাসে 2 বার। একটা হচ্ছে শনিবারের দিন, আর যদি শনিবারের দিন কোনো ওদের এক্সাম থাকে তাহলে রবিবারের দিন। আর একটা শনিবার ওদের সাথে ফোন করে কথা বলতে দেয়, তো আমি শুধু কথাই বলতে পারি। আর বাড়িতে আসলে তো আরোই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে ওকে ছাড়া। ও যতক্ষণ থাকে আমার সাথে ভীষণ চিৎকার চেঁচামেচি সব সময় করতে থাকে। তারপরে মাম্মাম ফোন দাও, কার্টুন দেখা, মানে গেম খেলা, এগুলো তো লেগেই থাকে। আর ওর কিছু বন্ধু বান্ধবরা আছে, তারাও চলে আসে। জামা কাপড়গুলো মেলার সাথে সাথে হালকা মিষ্টি রোদ্দুর উঠেছে, আর অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, তো জামা কাপড়গুলো ঝটপট মেলে নিলাম। তবুও একবার ভাবছি যে আমার ছেলেকে একবার আমি ফোন করব। ওর যে ওয়ার্ডেন আছে হস্টেল, তো ওনাকে একবার ফোন করলেই অবশ্য আমাকে কথা বলিয়ে দেয়। মনটা খারাপ করলেও ওর সাথে একটু স্পেশালভাবে আমি কথা বলতে পারি আলাদা করে, কারণ ও তো ভীষণ ছোট। ওই জন্য আমার মিডিলে এন্ট্রি দিয়েই দেয়। কোনো একটা বাহানা করে ওর সাথে ঠিক আমি কথা বলে নিই। তো এইভাবেই আমরা দুজন দুজনের সাথে একসাথে থাকি। তো শুধু অপেক্ষা ওর বড় হওয়ার, কবে ও বড় হবে আর কবে ও ছুটে আমার কাছে চলে আসতে পারবে। আর আমি যেহেতু কাজ করি, একাই থাকি, আর সিঙ্গেল মমরা বেসিক্যালি তাদের সন্তানকে একাই দেখভাল করে। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চাকে আমাকে হোস্টেলেই রাখতে হয়। অনেকবার দিয়েছি হোস্টেলের ভিডিও, তোমরা দেখতেই পেয়েছো। চলো, আজ আমি তোমাদের সাথে একটাই কথা শেয়ার করব, যেটা হচ্ছে আমি যেহেতু প্রথম দিন জার্নি করে অনেক রাতে বাড়ি ফিরেছিলাম, আর কালকে আমার টিম ওয়ার্ক করতে সারাটা দিন চলে গেছে, তাই জন্য অতটা ভালো আমি ভিডিও আপলোড দিতে পারিনি। কারণ আমি কি খেলাম, কিভাবে আসলাম, এগুলো আমি ডেলি রুটিনের মধ্যে মানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে আমার মনে হয়েছে বেসিক্যালি, যেহেতু আমি একটু ঘুম থেকে লেট করেই উঠেছি, আর বাবার বাড়িতে আসলে সব মেয়েরাই একটু ঘুম থেকে লেট করে ওঠে। যখন আমি নিজের রুমে থাকি তখন আমাকে সব কাজ যেহেতু নিজেকেই সামলাতে হয়, নিজেকেই করতে হয়, আবার ফিল্ড ওয়ার্কের জন্য বেরিয়েও যেতে হয়, তাই জন্য আমাকে ওখানে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। মা তো সকালবেলা ভাত রান্না করে আমাকে ডাকতেই আছে যে সকালবেলার খাবার আমার দুপুরবেলা পার হয়ে যাচ্ছে, তাই জন্য আমি অনেক বকাও খেয়েছি। তো বেসিক্যালি আমি এখন স্নান করে জামা কাপড় মিলতে আমি ছাদে এসেছি, কারণ আমাদের বাড়িতে আমার ভাই নতুন বাড়ি দিচ্ছে, তাই জন্যই হচ্ছে আমাদের ছাদ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন জামা কাপড় ছাদেই মিলি। আর আমার আজকে আগের বাড়িটা কেমন ছিল, এই ঘরটা হওয়ার আগে আজকে আমি তোমাদেরকে আমাদের বাড়ির পুরো ভিডিওটা দেখাবো, যে আমাদের পুরনো বাড়িটা কেমন। জামা কাপড় মেলার পরে মা আমাকে বলল ওপরে সর্ষার ভুসিগুলো মেলা আছে, তো একবার ওটাকে নেড়ে দিতে হবে। কারণ কি হয়, নিচে তো অনেক সর্ষাগুলো থাকে, তো রোদ্রে উপরটা শুকিয়ে যায়। আর যদি মাঝে মাঝে এটাকে একটু নেড়ে না দেওয়া যায়, তাহলে হচ্ছে নিচে ওই জল জমে বাষ্পর মতো হয়ে যায়। তাই জন্য আমাকে আবার মা বলল তুই একটু ওগুলোকে মিলে দিয়ে আয়। যেহেতু মা রান্না করছে, সেই অনুযায়ী আমি টোটালটাই মিলতে গেলাম। স্নান করাও হয়ে গেছে, এবার গায়ে অনেকটা ধুলোও লেগে গেছে। কিন্তু যেহেতু আমাদের ছোটবেলা থেকে অভ্যাস আছে, কারণ আমাদের অনেক জমিও ছিল, এখনও আছে, সেগুলো চাষ করতে হয়। এখন তো তাও ছাদ হয়েছে, আগে তো অন্য জায়গাতে যখন লোকের জমি থাকতো সেখানে আমরা অনেক সর্ষা মিলতাম।
আর শসার টাইমে আমরা ছোট ছোট বন্ধু বান্ধবরা মিলে ভীষণ মজা করতাম। অনেক টাইমে লুকোচুরিও খেলতাম। সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে। তো মনে পড়ছে আজকে যখন আমি সেই সুযোগটা পেয়েছি, তো আমি পুরোটাই সর্ষাগুলোকে মিলে দিলাম। তো নিচে দেখছি অনেকগুলো সর্ষা আছে। যেহেতু এখন আর হাতে মিলতে হয় না, এখন ওই সর্ষা ভাঙানোর মেশিন আছে, যেগুলো শুধু জমি থেকে গোটা গোটা গাছগুলো তুলে নিয়ে মেশিনের মাধ্যমে সেগুলো ডাস্ট করে দেয়। আর সর্ষা একদিকে হয়ে যায় আর সর্ষার ভুসিগুলো একদিকে হয়ে যায়। তো যেগুলোতে লাস্টের দিকে বেরায় সেই ভুসিগুলোতে অনেক সর্ষা থাকে, সেই সর্ষাগুলো আমাকে মিলে দিতে হয়। এখন আমি ওপরে বালতিটাকে নিয়ে চলে আসলাম, কারণ একটু জলে রোদে জল দেওয়া ছিল। তো সেই অনুযায়ী মা বলল যে হালকা একটু গরম হয়ে গেছে, নাহলে বালতিটা বেশি রোদ্দুরে থাকলে ফেটে যাবে। তো আমি নিচে নামিয়ে রাখলাম। দেখো, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। ভাই গভর্নমেন্ট জব পেয়েছে, তো তারপরেই তো বাড়ি দিতেই হয়, কারণ আমাদের আগের বাড়িটা তোমাদের প্রথম আমি ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম একটা টিউটোরিয়ালে। তো সেই জায়গা থেকে আজকে ভাই এই পুরো বাড়িটা দিচ্ছে। বাবা উম, উম, আর সন্তানরা যখন জব পেয়ে যায় তখন বাবা মাকে একটা সুন্দর বাড়ি গিফট করে। আর তাছাড়াও ওর বিয়ের বয়সও হয়ে গেছে, ওকে বিয়েও দিতে হবে। সেই জন্য আমাদের এই বাড়িটা তৈরি হচ্ছে। টোটাল আমাদের হচ্ছে বাথরুম আর কিচেন রুম পাশাপাশি। সাইডে এদিকে ভাইয়ের রুম আছে আর মায়ের রুম আছে। কারণ খুব একটা বড় না, এমনি ৩ তলার প্ল্যানে বাড়িটা করা হয়েছে। তাই জন্য নিচতলাতে ২ টো রুম রাখা হয়েছে, একটা ডাইনিং প্লেস রাখা হয়েছে, রান্নাঘর, আর একটা অ্যাটাচ রুম বাথরুম রাখা হয়েছে, আর বাইরে একটা বাথরুম রাখা হয়েছে। আর সিঁড়ির নিচটাতে অনেকটাই ফাঁকা জায়গা আছে, যেখানে দেখে শুনে একটা ঠাকুরের জায়গা সুন্দর করে আরও ডেকোরেশন করতে হবে। তো এখন পুরোটা কমপ্লিট হয়নি। বাইরের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সিঁড়িঘরটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। অতটা বাড়িতে ডিজাইন করা হয়নি, যেহেতু আমাদের বাড়িটা রাস্তার ধারে না, একটু ভেতরে, তাই জন্য অতটাও ডিজাইন করা হয়নি। যতটা ডিজাইন করা সম্ভব হয়েছে ততটাই ডিজাইন করা হয়েছে। তো তোমাদের কেমন লাগছে আমাদের বাড়ির ডিজাইনটা অবশ্যই তোমরা বলো। এটা হচ্ছে বাড়ির সামনের সাইডটা, যেখানে আমাদের মেন গেট, টোটাল পোর্শনটাই দেখা যাচ্ছে। আর টোটালটা ঘর থেকে এটা হচ্ছে আমাদের আগেকার টিনের ঘরটা, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে আমাদের একটা টিভি, মিট কেস। আমার মা রান্না করছে, রান্না করতে করতে আমাকে বলল তুই একটু রান্না করে নে। আমি বলছি দাঁড়াও আমি আসছি, মাকে একটু হেল্প করতে হবে, কারণ আমি তোমাদের সাথে আমার পুরো পুরোনো বাড়িটার ভিডিওটা শেয়ার করছি। তোমরা দেখো, আমাদের বাড়িটা এরকম ছিল আগে, পুরোটাই মাটির আর টিনের। আমার বাবা আর আমার মা আমাদের ২ ভাই বোনকে প্রচুর কষ্ট করে মানুষ করেছে। আহ যাই হোক, আমার কপালটা তো অত ভালোই না, তোমরা জানোই। আস্তে আস্তে আরো জানতে পারবে। আমার ভাই পড়াশোনাতে খুবই ভালো ছিল। ও ১ম চান্সেই ওর চাকরি হয়ে গেছে। তো তোমরা তোমাদেরও অনেক আশীর্বাদ ছিল, তার জন্য ও চাকরিটা পেয়ে গেছে। যাই হোক, এটা সব বাবা-মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তানরা যেন গভর্নমেন্ট জব পায়। তো সেই অনুযায়ী ভাই ফুড সাব ইন্সপেক্টর হয়ে গেছে। তো মা আজকে ডিম ভাত রান্না করেছে। কারণ বাজার করার টাইম পায়নি। বাবা যেহেতু আমাদের নর্থ পয়েন্ট মালদা স্কুলের বাস চালায়। তো ডিউটিতে সকাল সকাল বাবা বেরিয়ে গেছে। আর ভাইয়েরও পোস্টিং এখানে না, মালদাতে না। ভাইয়ের পোস্টিং হচ্ছে ওই সিউড়ি বলে একটা জায়গা আছে, সিউড়িতে। তো সেখানেই ভাই থাকে। ও অবশ্য ছুটির দিনে আসে। এটা হচ্ছে মা একটাই ভাত রান্না করেছে, আর সকালবেলা হচ্ছে কালকে ভাত ছিল সেটাকে ভেজে রেখেছিল। যেহেতু আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তাই জন্য আমি আর তখন গরম ভাত খেলাম না। স্নান করে আমার ভীষণ খিদা পেয়ে গেছিল। খিদে পেয়ে গেছে। তো মা বলছে তুই আগে সকালের ভাতটা খাবি, তারপরে হচ্ছে এই ভাতটা খাবি। তো আমি কি করলাম, যেহেতু আমার ভাজা ভাত অনেকটাই ফেভারিট, তো মা ডিমের অমলেট করে ভাজা ভাতটা রেখেছিল। তো আমি সেটাই খেয়ে নিলাম। তারপরে রাতে একটুখানি পিঠে করেছিল। আমি তো রাতে পিঠে খাইনি। তো সকালবেলা আমি ২ টো ওই দুধ দিয়ে আর পাটালি গুড় দিয়ে যে পিঠাটা করে সেটাই খেলাম। খাওয়ার পরে আমাদের পুরো বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম।
আজকে আমার বাবার বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।